মইপিঠে ফের বাঘের আতঙ্ক। পায়ের ছাপ দেখে বাঘের আতঙ্ক তৈরি হচ্ছে স্থানীয়দের মধ্যে। কিশোরীমোহনপুরে জাল দিয়ে ঘেরা হচ্ছে জঙ্গল। চরম আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা। কয়েকদিন আগে মাকড়ি নদী সাঁতরে মইপিঠে ঢুকে পড়েছিল বাঘটি। ফের আতঙ্ক তৈরি হয়েছে এলাকার মানুষের মধ্যে। সুকান্ত দাস এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুকান্ত, 8ই জানুয়ারি আজমলমারির জঙ্গলে ফিরে গিয়েছিল বাঘটি। ফের আতঙ্ক তৈরি হয়েছে বাঘের। বন দপ্তর কি বলছে? দেখো, যেটা স্থানীয় সূত্রে খবর, আজ সকালে মইপিঠ কিশোরীমোহনপুর গঙ্গার ঘাট সংলগ্ন যে নদী বাঁধ আছে, এই নদী বাঁধে বেশ কিছু মানুষজন তারা যখন নদীতে মাছ কাঁকড়া ধরতে যাচ্ছিলেন, তখন তারা বাঘের পায়ের ছাপ দেখতে পায়। তারপরে খবর দেয় গ্রামবাসীরা বন দপ্তর ও মইপিঠ কোস্টাল থানাকে। ঘটনাস্থলে এসে পৌঁছায় বন দপ্তরের কর্মীরা ও মইপিঠ কোস্টাল থানার পুলিশের কর্মীরা। গ্রামবাসীদের দাবি মেনে গ্রাম সংলগ্ন যে কিশোরীমোহনপুর গঙ্গার ঘাট নদী বাঁধ এলাকায় জঙ্গলের ঘাট দিয়ে লাইলন জাল দিয়ে ঘিরে ফেলছে বন দপ্তরের কর্মীরা। গ্রামবাসীদের নিরাপত্তার স্বার্থে তারা এলাকায় মানুষজনকে সতর্কবার্তা দিচ্ছে। পাশাপাশি বাঘ না অন্য কোনো বন্য পশু সেটাকে চিহ্নিতকরণের কাজ শুরু করেছে বন দপ্তরের কর্মীরা। ধন্যবাদ সুকান্ত। একদিকে মইপিঠ যেখানে বাঘের আতঙ্ক তৈরি হয়েছে, ফের সেই ছবি আপনাদের দেখাচ্ছি। তবে ইতিমধ্যেই বন দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে, গোটা জঙ্গল জাল দিয়ে ঘিরে ফেলার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। কিশোরীমোহনপুরে জাল দিয়ে ঘিরে ফেলা হচ্ছে গোটা জঙ্গল। তবে এরই মধ্যে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা। রবিবারের সকালে শ্রীভূমির উদ্যোগে আয়োজন করা হলো ম্যারাথন। লেকটাউন থেকে শুরু হওয়া ম্যারাথনে অংশ নেয় প্রায় 9,000 প্রতিযোগী। উপস্থিত ছিলেন সিপি মনোজ ভার্মা, ক্রীড়া ও চলচ্চিত্র জগতের বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন সুজিত বসু। Of police, Shri Manoj Verma, also part of the 10K. He just waved at us. Good to see you, sir. সকাল থেকে আমাদের ম্যারাথন শুরু হয়েছে সকাল 6টা থেকে। প্রথম 21K, তারপর 10K 6:30, আর 7:30-তে আমাদের আনন্দ রান ফান রান যেটা আছে। এটা খুব বড় ইভেন্ট এবং 9,000-এর মতো পার্টিসিপেন্ট আমাদের হয়েছে। আমার মনে হয় মানুষকে আমরা খুব শুভেচ্ছা জানিয়েছি। আজকের দিনটা খুব ভালো দিন, স্বামী বিবেকানন্দের জন্মদিন। প্রচুর ইউথ আসছেন, তাদেরকে আমি অনেক শুভেচ্ছা জানাই। কেন স্বামীজির আদর্শ ঘরে বসে গীতা পড়ার থেকে মাঠে গিয়ে ফুটবল খেলার কথা বলেছেন। স্বামীজি জীবে দয়া করে জয়জন সেইজন সেবিচেশ্বরের কথা বলেছেন। আর আজকে ভালো লাগছে এত মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে তারা চলে এসছেন। আর আমি মনে করি এই ম্যারাথনে যারা দৌড়াচ্ছেন তাদের শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, শারীরিক সক্ষমতা তাদের বাড়বে। মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি উৎসাহিত করেছেন আমাদের।